হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। বন্ধুরা, অনেক দিন আমি তোমাদের ক্লাস দিতে পারিনি, তার কারণ আমার শরীর খুবই অসুস্থ ছিল। বন্ধুরা, তোমরা গলা শুনে অবশ্যই বুঝতে পারছো। আজ থেকে তোমাদের আমি ক্লাসগুলো দিচ্ছি। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার এই ক্লাসটা পুরো দেখবে। দেখো, আজ আমি তোমাদের আলোচনা করব জীববিদ্যা ও মানব কল্যাণ নিয়ে। এখান থেকে যে সকল এমসিকিউ কোশ্চেনগুলো এসে থাকে, সেই এমসিকিউ কোশ্চেনগুলো আজ আমি তোমাদের আলোচনা করছি। প্রথম কোশ্চেন, মানবদেহে রোগ সৃষ্টিতে অক্ষম একটি পরজীবী হলো কোনটি? অপশান এ, বি, সি, ডি। সঠিক উত্তর অপশান বি, ই কোলি। নেক্সট 2 দাগের কোশ্চেন, পরজীবীর জীবন প্রণালীকে বলে কি? পরজীবীর জীবন প্রণালীকে কি বলা হয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অপশান ডি, প্যারাসিটিজম। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগের কোশ্চেন, লিশম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটি হলো কি? লিশম্যানিয়া কর্তৃক সৃষ্ট রোগটির নাম কি? অপশান সি, কালাজ্বর। নেক্সট 4 দাগের কোশ্চেন, কালাজ্বরের জীবাণুটি হলো এক ধরনের কি হতে পারে? আদ্যপ্রাণী, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক? সঠিক উত্তর অপশান এ, আদ্যপ্রাণী। 5 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জৈবিক ভেক্টরের উদাহরণ? জৈবিক ভেক্টরের উদাহরণ কোনটি? অপশান ডি, মশা। নেক্সট 6 দাগের কোশ্চেন, যক্ষ্মা রোগ প্রতিরোধে যে টিকাকরণ করা হয় তা হলো কোনটি? অপশান সি, বিসিজি। যক্ষ্মা রোগ হলে এই বিসিজি টিকা দেওয়া হয়। নেক্সট 7 দাগের কোশ্চেন, একটি নিষ্ক্রিয় টিকার উদাহরণ হলো কোনটি? একটি নিষ্ক্রিয় টিকার উদাহরণ? অপশান সি, হেপাটাইটিস এ। নেক্সট 8 দাগের কোশ্চেন, অধয়াকক টিকার উদাহরণ হলো কোনটি? অপশান এ, হেপাটাইটিস বি। নেক্সট 9 দাগের কোশ্চেন, ডায়রিয়া রোগের জীবাণুটি হলো কোনটি? অপশান এ, বি, সি, ডির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, রোটা ভাইরাস। নেক্সট 10 দাগের কোশ্চেন, অ্যান্টিজেনের সংস্পর্শে যে অনাক্রমতা সৃষ্টি হয় তা হলো কোনটি? সহজাত, অর্জিত, অনির্দিষ্ট না কোনোটি নয়? সঠিক উত্তর অপশান বি, অর্জিত। নেক্সট 11 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন ভাইরাসটি জলবাহিত? কোন ভাইরাসটি জলবাহিত? অপশান এ, হেপাটাইটিস এ। নেক্সট 12 দাগের কোশ্চেন, যদি কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আসক্ত হয় যকৃৎ নষ্ট হওয়ার কারণ কি? কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আকৃষ্ট হয় যকৃৎ নষ্ট হয়, তার কারণ কি? সঠিক উত্তর অপশান ডি, অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে। অতিরিক্ত ফ্যাট সঞ্চয় হলে তার যকৃৎ নষ্ট হয়। নেক্সট 13 দাগের কোশ্চেন, ক্ষতিকারক রশ্মি যা কোষের মিউটেশন ও ক্যান্সারের জন্য দায়ী সেটি কোনটি? আলফা, বিটা, গামা না এক্স রশ্মি? সঠিক উত্তর অপশান সি, গামা রশ্মি। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগের কোশ্চেন, ডিপথেরিয়া রোগের জীবাণুর প্রকৃতি হলো কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, আদ্যপ্রাণী নাকি ছত্রাক?
সঠিক উত্তর অপশান বি, ব্যাকটেরিয়া। নেক্সট 15 দাগের কোশ্চেন, গর্ভধারণকালীন বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া হয়, এই রোগ ব্যতীত কোনটি? হেপাটাইটিস, টাইফয়েড, মামস নাকি হেপাটাইটিস বি? সঠিক উত্তর অপশান এ সি, মামস। নেক্সট 16 দাগের কোশ্চেন, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়া জীবাণু সব থেকে ভালো পাওয়া যায়, কোনটি? সঠিক উত্তর অপশান বি, কাঁপুনির সময়। কাঁপুনির সময় ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়া জীবাণু সবচেয়ে ভালো পাওয়া যায়। 17 দাগের কোশ্চেন, রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য তিনি পরিচিত? সঠিক উত্তর অপশান বি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য। নেক্সট 18 দাগের কোশ্চেন, সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কি? সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কি? অপশান সি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটি হচ্ছে সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ। নেক্সট 19 দাগের কোশ্চেন, কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয়? ছত্রাক ঘটিত কারণে হয় কোন রোগটি? সঠিক উত্তর অপশান সি, ডার্মাটাইটিস। ডার্মাটাইটিস এটি ছত্রাক ঘটিত কারণে হয়ে থাকে। নেক্সট 20 দাগের কোশ্চেন, অর্থাৎ আজকের দিনের শেষ কোশ্চেন, এইডস রোগের কারণ কি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইডস রোগের কারণ কি? সঠিক উত্তর অপশান বি, ভাইরাস। এইডস রোগ ভাইরাসের কারণেই হয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।